রবসন রবিনো ইস্ট বেঙ্গলে আসবেন কি আসবেন না, বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক কবে ছিন্ন হবে, এই সমস্ত কিছু নিয়ে বহু কিছু আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে, প্রচুর ভিডিও করা হচ্ছে। আজকেই ইনফ্যাক্ট আমি একটা ভিডিও করেছিলাম সকালে যে রবসন রবিনোর ইস্ট বেঙ্গলে আসা পাকা, কারণ বাংলাদেশের সাথে তিনি আর কোনো সম্পর্ক রাখতে চাইছেন না। বাংলাদেশও তাকে, অর্থাৎ বাংলাদেশের যে ক্লাবে তিনি খেলতেন বসুন্ধরা কিংস, তারাও তাকে আর ধরে রাখতে অতটা উৎসাহী নয়। আর তার এই চুক্তি, এ সমস্ত কিছু নিয়েই বাংলাদেশের এই বসুন্ধরা কিংসের টিম ম্যানেজমেন্টের ওপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এই ব্রাজিলীয় তারকা রবসন রবিনো। তিনি বলছেন বাংলাদেশের এই বসুন্ধরা কিংসের কর্মকর্তারা তারা উচ্চাকাঙ্ক্ষী, তারা ফুটবলারদের ক্ষতি করছেন। 8 মাসের বেতন ছাড়াই তিনি সেই দেশ বা ওই দল ছাড়ছেন, এবং তারা ফুটবলারদের নিয়ে, ক্লাব নিয়ে চিন্তিত নয়, নিজেদেরকে নিয়ে অনেক বেশি করে তারা চিন্তিত। এতে তারা ফুটবলের, সে দেশের ফুটবলের এবং ফুটবলারদের ক্ষতি করছেন। তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তার যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন রবসন রবিনো, এবং এই ক্ষোভ উগরে দিয়ে তিনি বসুন্ধরা কিংসের সঙ্গে তার যে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি, সেটিও তিনি খোলসা করে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে তিনি আর এই বসুন্ধরা কিংসের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। এটা অবশ্য এমনিতেই তার সম্পর্ক শেষ হওয়ারই ছিল। 30 তারিখ পর্যন্ত, 30শে নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি ছিল। তারপরে তাকে তিনি ফ্রি প্লেয়ার, অন্য কোনো দেশ বা অন্য কোনো টিমের হয়ে তাকে খেলতে হতো। ইস্টবেঙ্গল কথা বলেছে রবসনকে নেওয়ার জন্য, কথা অনেকটাই এগিয়েছে এবং তিনি আসছেন, এটা নিশ্চিত খবর রয়েছে। তবে সই সবুত এখন অনেকে বলছেন হয়েছে, অনেকে বলছে হয়নি। তবে এক্ষেত্রে ইস্টবেঙ্গল কর্মকর্তারা, অফিসিয়ালসরা তারা অফিসিয়ালি কিছু জানায়নি, যেহেতু বলতো এটা এখনও পর্যন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা পরিষ্কার নয়। ফলত রবসন রবিনোর একটা যোগ তো কেটে গেল, বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংস তিনি ছাড়ছেন, এটা কনফার্ম হয়ে গেল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়া ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, যা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কী তিনি লিখেছেন। তিনি অফিসিয়ালসদের ওপর, বসুন্ধরা কিংসের অফিসিয়ালসদের ওপরে ভীষণভাবে ক্ষুব্ধ, সেটাই ঝরে পড়েছে তার এই লেখার মাধ্যমে। বাংলাদেশে বিভিন্ন যে স্পোর্টস চ্যানেল, খবরের চ্যানেলগুলো, তারাও এগুলো দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া, আমি বেশ কয়েকটি জায়গায় দেখছিলাম। এখন অপেক্ষা শুধু রবসন রবিনো কবে তিনি ইস্টবেঙ্গলে আসবেন এবং মাঠে নামবেন, এটা বলাই যেতে পারে। যদি না ইনবিটুইন, আবারও বলবো, বিধিবদ্ধ সতর্কীকরণের মতন যদি না ইনবিটুইন কিছু হয়ে গিয়ে থাকে, অন্য কারোর সাথে তার কথাবার্তা এগিয়ে থাকে, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে কথা হয়ে গেছে। এখন তিনি ইনবিটুইন কোনো চুক্তি করেছেন কি না, যেটা হয়তো মানে ফুটবল সংস্থাকে দেওয়া যাবে না বা অফিসিয়াল নয়, হয়তো একটা প্রাইমারি কোনো কন্ট্রাক্ট করেছেন কি না, আই ডোন্ট নো। কিন্তু তিনি আসবেন, এটা সূত্রের খবর এবং কনফার্ম খবর বলেই জানা যাচ্ছে। হয়তো ডিসেম্বরে ইস্টবেঙ্গলও এটা অ্যানাউন্স করবে অফিসিয়ালি। লেটস সি কী হয়, তিনি কবে আসেন, কবে মাঠে নামে। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা কিন্তু নিঃসন্দেহে বড়সড় খবর যে তিনি বসুন্ধরা কিংসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। তবে ক্ষুব্ধ হয়ে তিনি কিন্তু এই সম্পর্ক ছিন্ন করলেন, সেটা তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি নতুন হলে। ধন্যবাদ।